ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। এবার প্রশাসনের পক্ষ থেকে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় চলাচল করবে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি স্পেশাল ট্রেন। এছাড়াও পুরো মাঠ থাকবে পুলিশের কঠোর নিরাপত্তার ব্যবস্থায়। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরে দেশের বড় জামাত আয়োজনে প্রস্তুত দেশের সবচেয়ে বড় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ১৯৯তম ঈদ জামাতে মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে সেজন্য শেষ হয়েছে ধোয়া মোছা, রং করা সহ নানা সংস্কার। এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য দুটি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে। অঞ্চলের আমার এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চল থেকে সবসময় আইসা এখানে নামাজ না পড়ে। দেশের বাইরে থেকে লোকজন এখানে নামাজ পড়তে আসে, দেখার জন্য, মাঠ দেখার জন্য আসে। মুসল্লিদের ধারণা যে যত সংখ্যক মানুষ নামাজ পড়বে জামাতে, জামাত কবুল হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই মাঠের আয়তনটা আরেকটু বৃদ্ধি করা প্রয়োজন। মাঠের দুই পাশে জায়গা রয়েছে, জায়গা থাকা সত্ত্বেও তারা সুদৃষ্টি দিচ্ছে না। ঈদগাহ ময়দানের শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পুলিশের পাশাপাশি ঈদগাহ ময়দানে র্যাব, এপিবিএন ও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল ৬টায় এবং এখানে পৌঁছাবে সকাল ৮টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর ৫টা ৪৫ ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে ৮টা ৩০ মিনিটে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মুসল্লিদের নিরাপত্তায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। সিসিটিভি ক্যামেরা ছাড়াও পুরো জামাত পর্যবেক্ষণ করা হবে ড্রোন ক্যামেরায়। প্রযুক্তি নির্ভর যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শোলাকিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ঈদের জামাতের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা আমরা গ্রহণ করব। কিশোরগঞ্জ ১ আসনের এমপি মাজহারুল ইসলাম বলছেন, এবার ময়দানে ৬ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে। যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি আগামী ঈদ উল ফিতরের আগে এই মাঠের উন্নয়ন কাজ হবে। নামাজ শুরু হবে সকাল ১০টায়। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শান্তা ইসলাম, ৭১। দর্শক, কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদ জামাতের প্রস্তুতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, প্রতিবেদনে যেমনটি বলছিলাম, দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মুসল্লিদের জন্য। সেখানে ঈদের জামাত কখন হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে জানাবেন। তিশা, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান প্রস্তুত রয়েছে ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে এখানে, এবং সেই সাথে এখানে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য দুটো ট্রেন বাংলাদেশ রেলওয়ে প্রস্তুত রেখেছে। সকাল ৬টা থেকে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আরেকটি ট্রেন চলে আসবে ৫:৩০টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে, এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ১৯৯তম ঈদ জামাত। এবং আপনাকে জানিয়ে রাখি যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত রয়েছে এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠ, এবং সেই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে কিশোরগঞ্জে, এবং সেই সাথে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও কিন্তু এখানে থাকবে নিরাপত্তার কাজে, এবং বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কিন্তু এই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে মোতায়েন রয়েছেন। এবং এই শোলাকিয়ার নামাজকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিশোরগঞ্জ শহর জুড়ে কিন্তু একটি উৎসবের বিরাজ করছে, এবং সেই সাথে এখানে নামাজ আদায়ের জন্য বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কিন্তু কিশোরগঞ্জে এসে পাড়ি জমিয়েছেন, এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসন। আজিমউদ্দিন স্কুল এবং কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি যখন এখানে এসেছি তখন কিন্তু আমি দেখেছি যে দূর দূরান্ত থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু এই মাঠে নামাজ আদায়ের জন্য তারা ইতিমধ্যেই কিশোরগঞ্জে এসেছেন, এবং ঈদের আগের দিন রাতেও কিন্তু এখানে বিভিন্ন জেলা থেকে এখানে এসে নামাজের জন্য কিন্তু তারা উপস্থিত হবেন। এবং সেই সাথে
এখানকার যে মাঠের ভিতরে পুরো মাঠ জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মাঠ সংলগ্ন যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু রয়েছে এবং এই কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ময়দান 199তম নামার জন্য প্রস্তুত পেশা। রনি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শোলাকিয়ার ঈদ জামাতের প্রস্তুতির সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালেকুল হোসেন রনি।